আমার ভাষণ টেকবাসী আপনারা কেমন আছেন? সবাই জোরে হাত তুলে তাকান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এখন আমরা মোটামুটি ভালোই আছি, তাই না? কারণ এখন রাতে তো বাসায় ঘুমানো যায়, পরিবারের সাথে সময় কাটানো যায়, তাই না? কিন্তু গত 17 বছর ধরে কিন্তু আমরা এই পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। এই পরিবারের যারা স্বজন রয়েছে তাদের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনারা সকলেই আলহামদুলিল্লাহ যে আপনারা আপনাদের পরিবারের সাথে বসবাস করতে পারছেন। উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গত 5ই আগস্ট বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ যখন নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশকে এই স্বৈরাচার মুক্ত করার জন্য দীর্ঘ 17 বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের নির্দেশনায় মিটিং করেছি। আপনারা দীর্ঘ সময় ধরে আপনারা যে কর্মসূচিগুলো পালন করেছেন, সেই কর্মসূচি পালন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, আমাদের বহু ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমার বহু ভাইদেরকে আজকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করতে হচ্ছে। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সভাপতি সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক লিপকন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের গত 5ই আগস্টে আগে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জাতীয় 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেই 31 দফার রূপরেখা নিয়ে আমরা আমাদের ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে আমাদের কার্যক্রম হয়েছে, আমাদের জেলা পর্যায়ে কার্যক্রম চলছে এবং আমাদের থানা পর্যায়ে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এবং আমি আশা করব আমাদের যে লিফলেটগুলি রয়েছে ভাষণ থেকে, আমি লিফলেটগুলি দেওয়া হয়েছে কিনা আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের হাতে, সেগুলো রেডি থাকলে আপনারা দ্রুত সময়ের ভিতরে প্রত্যেকটি নেতা কর্মীদের কাছে এই 31 দফার যে রূপরেখা, যে লিফলেটটি রয়েছে সেটি পৌঁছে দিবেন। এবং এই লিফলেটটি আজকে যে এখানে আলোচনা হবে, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে বসবেন। আমাদের প্রায় সন্ধ্যা 5:30 বা 6টা বেজে যায়, সেই সময় পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে বসতে হবে। আমরা যে আলোচনাগুলো করব, যে কথাগুলো বলবো, সেই আলোচনা যদি আপনারা সঠিকভাবে না শুনেন, না বুঝেন, তাহলে আপনার পরিবারের কাছে গিয়ে বা আপনার যে এলাকা পাড়া মহল্লায় চায়ের দোকানে টেবিলে বসে যে আপনারা এই বিষয়গুলি তাদেরকে যদি না বলেন, তাহলে তারা কিন্তু সবাই জানবে না। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে রূপরেখা দিয়েছেন 31 দফা, সেটা ইতিমধ্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু সেটাকে আরো বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আজকে যে আলোচনাগুলো হবে, আমি যে কথাগুলো বলবো, আমাদের ডক্টর মাহাদি আমিন যে বিষয়গুলি বলবেন, সেই বিষয়গুলি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা গত 17 বছর ধরে অনেক কষ্ট করেছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আজকে একটু ধৈর্য ধরে বসতে পারবেন না? জোরে বলেন, পারবেন তো? হ্যাঁ, পারতে হবে। কারণ আপনারা প্রমাণ করেছেন যে আপনারা এক একজন বিএনপির একনিষ্ঠ কর্মী, একনিষ্ঠ জিয়া পরিবারের সদস্য। কারণ গত 17 বছর ধরে আপনারা যে জুলুম নির্যাতন সহ্য করেছেন, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বহুভাবে আপনাদেরকে, আমাদের এই বিএনপিকে ষড়যন্ত্র করে অনেক কিছু করার চেষ্টা করেছে, ভাঙার চেষ্টা করেছে। বাট আমাদের একটা নেতা কর্মীদেরকেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব থেকে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্ব থেকে সরাতে পারেনি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোন ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকারকে
সমর্থন দিয়েছে। যথাসাধ্যভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং আমাদের যে দাবি যে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারও তারাও সংস্কার করতে চাচ্ছেন, কিন্তু সংস্কারটা তখনই পরিপূর্ণভাবে করা যাবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে। সেই নির্বাচিত সরকার ছাড়া কেউ পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে পারবে না, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিকামী দেশ। বাংলাদেশে কিন্তু এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের যে নাগরিকের যে দাবি যে অধিকার সেটা কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি। সেটা তখনই প্রতিষ্ঠা হবে যখন বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ গত 15 বছর ধরে ভোট দিতে পারে নাই। আপনারা ভোট দিতে পারছিলেন? কেউ পারেন নাই। আপনারা ভোট দিতে চান না? আমরা সবাই ভোট দিতে চাই। সেই ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দরকার। সেই নির্বাচনের মাধ্যমে যখন বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং জনগণের কথা মতো বাংলাদেশের সরকার চলবে, তখন পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পরিপূর্ণভাবে বাংলাদেশের নাগরিকের যে অধিকার যে দাবি সেটা প্রতিষ্ঠা হবে। এবং সেই প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি। আপনারা সংস্কার করেন, সংস্কারের মাধ্যমে আপনারা যতটুকু পারেন করেন, এবং মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে চাওয়া, গত 15 বছর ধরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই। আপনাদের 2014 সালে নির্বাচনের কথা মনে আছে না? কিভাবে নির্বাচন হয়েছে? 154টা সিট এমনিই তারা বিনা ভোটে হয়ে গেছে। এটা কি নির্বাচন? কোন নির্বাচন না, কারণ ওই ভোট কেন্দ্রগুলোতে আমরা দেখেছি কুকুর শুয়ে আছে, আবার বানরও দেখা গেছে, বানর। এবং আমরা 18 নির্বাচন দেখেছি রাতের অন্ধকারে কিভাবে তারা ভোট মেরে সিল মেরে, এবং যারা আওয়ামী লীগ করে তারাও যখন পরের দিন ভোট দিতে গেছে তারা দেখেছে তাদের ভোটও রাতের অন্ধকারে দিয়ে ফেলছে। এ হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন। আবার 24 সালের নির্বাচন তো কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন, স্বৈরাচার মুক্ত হওয়ার কিছুদিন আগে দেখছেন না যে কিভাবে তারা ডামি নির্বাচন করেছে। স্বতন্ত্র প্রার্থীও তারা, আওয়ামী লীগের প্রার্থীও তারা, মানে দুধভাত আর কি, দুধভাত যেভাবে হয় না ঠিক সেইভাবে তারা নির্বাচন করেছে। এই নির্বাচন তো বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই। গত 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে গত জুলাই আগস্টে জনগণের যে বিপ্লব ঘটেছে, যে গণ অভ্যুত্থান ঘটেছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ আজকে যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ যখন স্বাধীনভাবে আপনারা আপনাদের মতামত প্রকাশ করছেন, স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারছেন, স্বাধীনভাবে আপনারা সত্য কথা বলতে পারছেন, এবং ভবিষ্যতেও আমি দৃঢ়ভাবে বলতে চাই জনগণের সরকার প্রতিষ্ঠা হলেও আপনারা আপনাদের সত্য কথা অব্যাহত রাখবেন। আপনাদের বিরুদ্ধে কোনো মামলা হামলা, কোনো হয়রানি শিকার হওয়ার আর কোনো সুযোগ নাই। কারণ এই বিএনপির যে নেতৃত্ব দিচ্ছেন, যিনি জিয়া পরিবারের অন্যতম কাণ্ডারি, ভবিষ্যৎ বাংলাদেশের যে প্রত্যাশা পূরণের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য যিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য দৃঢ়ভাবে তিনি কাজ করে চলেছেন, দৃঢ়ভাবে তিনি নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। আমাদের সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের পক্ষে নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের যে 31 দফার যে রূপরেখা রয়েছে
সেটি অল্প কিছুক্ষণের ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং শুনে আপনারা আপনাদের আলোচনাগুলো আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের পাড়া মহল্লায় গিয়ে বলবেন। একটি কথা বলতে হয়, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করেছি, বারবার বলছি যে বাংলাদেশ একটি নির্বাচিত সরকার, বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ভোট খুব জরুরি দরকার। ইদানিং আমরা পেপার পত্রিকায় দেখছি, বিভিন্ন গণমাধ্যমে দেখছি, এখন পর্যন্ত বিভিন্ন কাজের অনুমোদন, কাজের বরাদ্দর জন্য ঘুষ দেওয়া হয়, ঘুষ নেওয়া হয়। আমরা তো এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এটা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকটি কাজ নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে প্রত্যেকের জন্য যার যেটা কাজ সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। আজকে দেখলাম কৃষকদের যে কীটনাশকের প্রয়োজন হয়, সেই কীটনাশকের অনুমোদন এবং বরাদ্দের জন্য নাকি ঘুষ দিতে হয় পদে পদে। এই ঘুষ তো বাংলাদেশে মানুষ আর দেখতে চায় না, কারণ এটা হচ্ছে স্বৈরাচারের তৈরি করা একটা জায়গা। স্বৈরাচার এখন মুক্ত হয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো এই বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে, যার জন্য আমরা এই ঘুষের প্রথা বন্ধ করতে পারছি না। এই জন্য আমরা বারবার বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা এই যে আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের যে প্রেতাত্মারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, তাদেরকে নির্মূল করেন, তাদেরকে অপসারণ করেন,